যে দুটো অ্যান্টি ওয়ার আর পিস দুটোই কিন্তু একই মানে। ঠিক আছে? কিন্তু তারপরেও একটা কথাতে ওয়ার আছে আর একটা কথাতে ওয়ার নেই। ঠিক একইভাবে আমরা যখন লাইফে কিছু চাইবো, কিভাবে চাইছি তার উপর নির্ভর করে আমরা সেটা পাবো কিনা। ডু ইউ নো দেয়ার ইজ এ সে দ্যাট আমাদের জিভে দিনে দুবার সরস্বতী ঠাকুর বসে। আর যখন বসে সেই সময় আমরা যা বলি সেই সবকিছু সত্যি হয়ে যায়। সো হোয়াট ইজ দিস? এটাকে এটা যারা মানে সেটা তারা কি মানে? তারা মানে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন ইজ আ আর্ট। আর সেই আর্টে সবাই কিন্তু আর্টিস্ট হয় না। হ্যালো গাইজ, আই অ্যাম বনশ্রী অ্যান্ড আই টক অ্যাবাউট ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন নিয়ে কথা বলা মানে এই না যে আমি লাইফে সবকিছু অ্যাচিভ করে ফেলেছি যে আমি ম্যানিফেস্ট করি। বাট দেয়ার আর সামথিং যেগুলো আমি অ্যাচিভ আই ডোন্ট থিংক যে আমি অ্যাচিভ করতে পারতাম, বাট আমি ম্যানিফেস্ট করার পর সত্যি, সত্যি আমার লাইফে হয়েছে। সো আই নো দিস থিং অ্যান্ড আই নো হাউ দিস ওয়ার্কস। সো লিসেন টু মি। আমার মাইক অন আছে তো আমার এটা খুব ভয় যে আমার মাইক অন থাকে কিনা। তো আমার আমার কাছে অ্যাফার্মেশন মানে হলো ওটা একটা আর্ট। কারণ একজন যে ঠিক করে অ্যাফার্মেশন করতে পারে তার আর কোনো টুলস লাগবেই না অন্য কোনো মেথড এপ্লাই করার জন্য। মানে জল যেরকম আমার খুব ফেভারিট একটা ম্যানিফেস্টেশন এর একটা টুল যেটা দিয়ে আমি করতে পারি। তাছাড়া অনেক কিছু আছে যেরকম আমার মনে হয় যে অনেক কিছু দিয়ে ম্যানিফেস্টেশন করা যায়। তারপরেও আমি আজকে যে ম্যানিফেস্টেশনটা সবচেয়ে লিস্ট টাইম নেয়, লিস্ট এফোর্ট নেয় সেই ম্যানিফেস্টেশন টেকনিকটা নিয়েই আমি কথা বলব। সেটার নাম হলো অ্যাফার্মেশন। সেটা হলো অ্যাফার্ম করা মানে কিন্তু আসলে আস্ক করা। মানে আমি ইউনিভার্সের কাছ থেকে চাইছি কিছু। এবার দেখবে অনেক সময় এরকম হয় যে কোনো স্টুডেন্ট টিচারের কাছে বলে যে আজকে প্লিজ আজকে যাতে এক্সামটা না নেয়, আর টিচারটা নেয় না। তার মানে সবসময় এটা নয় যে টিচারটা ফেভারিট। কথা বলা একটা আর্ট। আর ঠিক এই একই আর্ট ফর্মে যখন আমরা ইউনিভার্সের সাথে কথা বলি, তখন আমাদের লাইফ আস্তে, আস্তে চেঞ্জ হতে থাকে। কিভাবে আমরা একইভাবে ইউনিভার্সের সাথে কথা বলি? আমি আজকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে মাদার টেরেসা আ কোনো অ্যান্টি ওয়ারের কোনো প্রোটেস্টে উনি মানে কোনো প্রোগ্রামে উনি থাকতে পছন্দ করতেন না। উনি যদি বলতেন যদি কোনো পিসের জন্য যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে উনি যাবেন। এক্ষেত্রে উনি চুজ করেছে দুটো অ্যান্টি ওয়ার আর পিস দুটোই কিন্তু একই মানে। ঠিক আছে? কিন্তু তারপরেও একটা কথাতে ওয়ার আছে আর একটা কথাতে ওয়ার নেই। ঠিক একইভাবে আমরা যখন লাইফে কিছু চাইবো, কিভাবে চাইছি তার উপর নির্ভর করে আমরা সেটা পাবো কিনা। আমরা যদি ভাবি যে আ I don't want to do this in my life, there is most likely we are going to do only that thing. আমি যদি বলি যে আমি আ চাইবো যাতে আমি একবার একটা শুটেই যাতে আমার কনটেন্টটা ভালো মতোভাবে আমি যাতে ভিডিওটা বানিয়ে নিই। কিন্তু দেখা যাবে যে এটা যদি আমি বলি যে আমি বারবার শুট করতে আমার একদম ভালো লাগে না। তাহলে মোস্ট লাইকলি আমার সেদিন বারবারই শুট করতে হবে। তাই জন্য ফার্স্ট এ যখন আমি কিছু আস্ক করব, তখন আমি এভাবে আস্ক করব যাতে যে আমার কাছে সেটা অলরেডি আছে। অলরেডি হয়ে গেলে আমি কিভাবে করব? আমি তো একটা আছে না, আমি তো পারবই না। ওরকমভাবে কিন্তু করতে লাগবে। মানে ওটা কিন্তু ভালো সেন্সে ইউজ করা যেতে পারে যে আমি কিন্তু আমি ৳১০,০০,০০,০০০ নিতে পারবোই না। যদি আমি এভাবে বলি তাহলে কত ভালো হবে। তাহলে মনে হয় যে ৳১০,০০,০০,০০০ আমার কাছে চলে এসেছে। আচ্ছা, আসবে, অবশ্যই আসবে কোনো না কোনো দিন। এটাকেই পজিটিভিটি বলে। পজিটিভ তো হতে হবে লাইফে। পজিটিভ না হয়ে নেগেটিভ হয়ে আ ম্যানিফেস্ট করলেও সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ম্যানিফেস্টেশনটা ফলে যায়। কিন্তু ঠিক কতটা কার্যকারী হবে, কতটা নিজের ইচ্ছায় ফলবে সেটা কিন্তু বলা যায় না। আর ম্যানিফেস্টেশন ইস লাইক attraction. It's like gravity. It's like a magnet pulling another magnet. ম্যানিফেস্টেশন এটাই। পৃথিবীতে যারা ম্যানিফেস্ট করতে পারেনি তারাও কিছু না কিছু ম্যানিফেস্ট করেছে। সেটা ভালো হোক বা খারাপ। অনেক সময় বলে না আমি কি বলছি, আচ্ছা যা বলছি তাই হয়ে যাচ্ছে। এদিকে খারাপই হতে আরে ভাই তুই যা বলছিস তাই পড়তে যাচ্ছে তো ভালো বল, তাহলেই তো হয়ে গেল। কিন্তু তারপরেও তারা খারাপই বলতে থাকে। সো অ্যাফার্মেশন আমার যেটা সবচেয়ে ফেভারিট, I don't chase, I attract, what belongs to me will simply find me. এটার অনেক অনেক মানুষ এটা ইউজ করেছে। আর এটা ফেমাস ফর এ রিজন, ঠিক আছে? এটা কাজ করে তাই জন্য এটা ফেমাস। তো আ আমি সবাইকে বলব যে সকালবেলা উঠে একবার অন্তত বলবে যে, "I am protected, I am guided, universe loves me immensely." ঠিক আছে? আর তারপরে মা দিনের যেকোনো সময় যা ইচ্ছা করবে তখন বলবে যে, "I am I don't chase, I attract." ব্যাস হয়ে গেল।
এবার চেষ্টা করবে যে খুব যেটা যে কোনো একটা জিনিস যদি খুব সহজে পাওয়া যায়, হয়তো আমি রোজ করি না। যেরকম একটা আইসক্রিম আমি রোজ খাই না। কিন্তু আমি আজকে ভাবছি যে আমি আজকে আইসক্রিম খাবো। সো I don't chase, I attract what belongs to me will simply find me। দিয়ে আমি ভাবলাম যে আ আ one আইসক্রিম belongs to me। তো এটা খুব সহজ জিনিস। আমি আজকে গিয়ে আইসক্রিম একটা খেয়ে নিলাম। তাহলে আমি আমার ব্রেইনকে বলছি যে আ আমার আমি যেটা চাইছি আমি সেটা পাচ্ছি। আমার ব্রেইনকে যখন এইভাবে কিছু সহজ জিনিস দিয়ে আমি বোঝাতে থাকবো যে আমি যা চাই আমি তাই পাই, তখন যখন কঠিন জিনিসও ভাবতে থাকবো আমার ব্রেইন ভাববে হ্যাঁ, তাই তো পাই। এভাবে ফ্রিকোয়েন্সিটা স্ট্রং হয়। সো দিস ইজ টুডেজ এক্সারসাইজ। সকালবেলা ঘুম থেকে উঠে যাতে পজিটিভ মাইন্ডে সবসময় থাকা যায়। যতই কঠিন কাজ হোক, যাই হয়ে যাক, দিস ইজ নট এন্ড অফ দ্য ওয়ার্লড। আমরা অতটাও প্রিভিলেজ না যে পৃথিবীর এন্ড দেখব। তাই ওরকমভাবে খুব, খুব সিরিয়াস ওয়েতে কিছু করার কোনো দরকার নেই। জাস্ট বি রিল্যাক্স অ্যান্ড হ্যাভ ফান। ম্যানিফেস্টেশন ইজ ফান। আমার কাছে খুবই একটা এনজয়েবল জিনিস ম্যানিফেস্টেশন। সো hope you like this video. If you do, then please subscribe to my channel. I i want to change people's life, and I want to change everybody who is watching me right now. Thank you so much. Subscribe for more. আর আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলই আছে। আমি ফেসবুক বা ইনস্টাগ্রামে কিন্তু কোনো ভিডিও দিই না। কারণ আমি এই প্ল্যাটফর্মটাতেই আমি বড় হতে চাই। এই প্ল্যাটফর্মটাতেই আমার মনে হয় ইউটিউবে অনেক কোয়ালিটি আ ভিউয়ার্স আমি পাবো। তাই জন্যই আমি শুধু ইউটিউবেই আছি। আর ফেসবুক বা ইনস্টাগ্রামে আমার এখন পর্যন্ত কোনো কিছু করার ইচ্ছা নেই। থ্যাংক ইউ সো